প্রথম প্রশ্ন, কারো গায়ে পা লেগে গেলে করণীয় কি? চুমু খেতে হবে? দ্বিতীয় প্রশ্ন, নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা? তৃতীয় প্রশ্ন, হুজুর স্বপ্নে তাবিজ কবজ দেখলে কি হয় বা তাবিজ দিতে দেখলে কি হয়? চতুর্থ প্রশ্ন, আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কি? না দিলে কি গুনাহ হবে? পঞ্চম প্রশ্ন, দাসীর সাথে সহবাস করা জায়েজ, তাহলে বর্তমানে দাসী কারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা? দেখুন, নাভির নিচের লোম কাটার পরে যদি দুই একটা থেকে যায় তাহলে অনেকে মনে করে যে নামাজ সহি হবে না বা তার নামাজ হবে না। দেখুন, নাভির নিচের লোম কাটা নয়, বরং কেউ যদি ইচ্ছাকৃত ভাবে দীর্ঘদিন যাবত রেখেও দেয় তারপরেও যে তার নামাজ হবে না এমন না, হ্যাঁ তার গুনাহ হবে। 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম না কাটে তাহলে তার গুনাহ হয়, এটি গুনাহের কাজ। এজন্য 40 দিনের পূর্বেই কেটে ফেলতে হবে। উত্তম হলো সপ্তাহ অন্তর এটা কেটে ফেলা বা 15 দিন অন্তর কাটবে। সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন, এর আগেই কেটে ফেলতে হবে। এর পর পর্যন্ত গেলে তার গুনাহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। তেমনি ভাবে কেউ যদি আপনার নাভির নিচের লোম কাটে, সেক্ষেত্রে যদি বেখেয়ালে দুই একটি থেকে যায় তাহলে যে তার নামাজ হবে না এমন না, নামাজ হয়ে যাবে এবং তার গুনাহ হবে না, যেহেতু সে ক্ষেত্রে অপারগ, সে ভুলে দুই একটি থেকে গিয়েছে। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে এই কাজটি করা যাবে না। অনেকে এক্ষেত্রে নাকি ডিজাইন করে, এখানে বিভিন্ন লোম রেখে দিয়ে ডিজাইন করে, এইটা অবশ্য জায়েজ নাই, এটি অবশ্যই গুনাহের কাজ। এ থেকে বিরত থাকতে হবে। বেখেয়ালে দুই একটা থেকে গেলে নামাজ সহি হয়ে যাবে, সমস্যা নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর স্বপ্নে তাবিজ কবজ দেখলে কি হয় বা স্বপ্নে তাবিজ দিতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় এক গুরুত্বপূর্ণ বিষয় বান্দার জন্য। আল্লাহ বান্দাকে মহব্বত করে ভালোবেসে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সহি, এবং সত্য স্বপ্ন তার সহি ও সত্য ব্যাখ্যাও রয়েছে। তো আজকে স্বপ্নে তাবিজ কবজ দেখা বা তাবিজ দিতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ তাবিজ দেখে, বিশেষভাবে আল্লাহ তাআলার নামের তাবিজ, আল্লাহর নামসমূহ দিয়ে তাবিজ লেখা, অথবা কোরআনের আয়াত দিয়ে, অথবা দোয়া দরুদ দিয়ে তাবিজ লেখা, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়। জীবনে দুঃখ কষ্ট আর থাকবে না ইনশাআল্লাহ। বিপদ আপদ দুঃখ কষ্ট শীঘ্রই আল্লাহ দূর করে দিবেন। আর আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, শীঘ্রই ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। আর আপনি যদি কয়েদি হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি কোনো জেলখানায় বন্দী থাকেন, আল্লাহ শীঘ্রই আপনার মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি সফরে থাকেন, শীঘ্রই আপনি নিরাপদে স্বদেশে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। আর হযরত ইব্রাহিম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় ইমাম ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ তাবিজ লিখে মানুষকে দিতে দেখে, অর্থাৎ মানুষজন তার কাছ থেকে তাবিজ নিচ্ছে, সে তাবিজ দিচ্ছে লিখে লিখে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে মানুষ তার মাধ্যমে উপকৃত হবে, মানুষের সে উপকার করবে, এবং এই কারণে মানুষ তার নেতৃত্ব গ্রহণ করবে, সে মানুষের নেতৃত্ব দিতে পারবে এবং সে ক্ষমতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ টাকার বিনিময়ে, মূল্যের বিনিময়ে তাবিজ দিতে দেখে, মানুষ থেকে টাকা নিয়ে নিয়ে তাবিজ দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে এটি আপনার জন্য একটি সতর্ক বার্তা যে আপনি চিন্তা পেরেশানির মধ্যে পড়তে পারেন, দুঃখ কষ্ট বিপদ আপদ জীবনে আসতে পারে, আপনাকে আল্লাহ তাআলা সতর্ক করছেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, শেখ, আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কি? না দিলে কি গুনাহ হবে? দেখুন, আজানের জবাব দেওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট দিক নির্দেশনা বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আজানের জবাব দিতেন, সাহাবায়ে কেরামকেও আজানের জবাব দেওয়ার ব্যাপারে বেশ দিক নির্দেশনা দিতেন, গুরুত্ব দিতেন এবং উদ্বুদ্ধ করতেন। এজন্য আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে স্পষ্টভাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তুমি তার জবাব দিবে, এবং মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন তুমি তার জবাবে অনুরূপ আল্লাহু আকবার বলবে। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অনুরূপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাব দিতে হবে। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখন জবাবে অনুরূপ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। অনেকে মনে করে এক্ষেত্রে মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এই বিষয়টি সহি নয়, বরং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব অনুরূপ শব্দ দিয়েই দিতে হবে।
আর যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে তখন এই শব্দ দিয়ে না, বরং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে জবাব দিতে হবে। যে কয়বার এটা বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে এবং পরবর্তী আজানগুলো অনুরূপ শব্দ দিয়ে জবাব দিতে হবে। তবে শুধুমাত্র ফজরের আজানে যেহেতু একটা শব্দ একটা বাক্য বেশি, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার জবাব সাদাক্তা ওয়া বারারতা দিয়ে দিতে হবে এবং আজান শেষ হলে আজানের দোয়া পড়তে হবে। আর আজানের পূর্বেই বলেছি যে আজানের জবাব যদি না দেয় তাহলে গুনাহ হবে কিনা। দেখুন, পূর্বেই বলেছি যে আজানের জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আজানের জবাব অবশ্যই দেওয়া চাই, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আজানের জবাব দেওয়া থেকে বিরত থাকবে না। হ্যাঁ, গুনাহ হবে না, আজানের জবাব না দিলে যে খুব গুনাহ হবে, কবিরা গুনাহ হয়ে যাবে, বড় ক্ষতি হবে, বিষয়টি এমন নয়। তবে আজানের জবাব দিলে অনেক ফায়দা রয়েছে, অনেক ফাজাইল রয়েছে। এজন্য আমরা সুযোগ থাকা সত্ত্বে আজানের জবাব থেকে বিরত থাকবো না, আজানের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল দাসীর সাথে সহবাস করা জায়েজ, তাহলে বর্তমানে দাসী কারা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে যে আসলে জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা দুইটি হালাল উপায় রেখেছিলেন। একটি হলো স্ত্রী, বিবাহিত স্ত্রীর সাথে, আরেকটি হলো নিজের কৃতদাসীর সাথে। আর এই কৃতদাসী হলো যুদ্ধ পরবর্তী সময়ে যারা হস্তগত হয় এবং তাদের আসলে বিভিন্ন মাসলাহাতের কারণে বিভিন্ন শর্ত শরায়েতের ভিত্তিতে তাদেরকে কৃতদাসী বানানো হতো এবং তাদের সাথে জৈবিক চাহিদা পূরণ করা বা তাদেরকে এই স্থানে এই মর্যাদা দেওয়ার ব্যাপারে তৎকালীন সময়ে ইসলাম অনুমতি দিয়েছিল। ইসলাম পূর্ব যুগেও এই দাস দাসীর প্রচলন ছিল। ইসলাম সেটাকে যদিও নিরুৎসাহিত করেছে, সেটাকে চালু রেখেছে, কিন্তু নিরুৎসাহিত করেছে এবং দাস দাসীর প্রচলনকে উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। দাস দাসী আজাদ করার ব্যাপারে, গোলাম আজাদ, দাসী আজাদ করার ব্যাপারে বিভিন্ন বিধান আরোপ করেছে এবং বিভিন্ন ফাজাইল বর্ণনা করেছে এবং বোঝা গেল যে ইসলাম এই দাস দাসীর ব্যাপারে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। তবে হ্যাঁ, পরবর্তীতে এক সময় দাস দাসীর প্রচলন রহিত হয়ে গিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক আইন করে দাস দাসীর প্রচলন বর্তমানে আর অবশিষ্ট নেই। এজন্য আপনি যে কোনো ভাবেই হোক দাস দাসীর প্রচলন আর করতে পারবেন না বা দাস দাসী হিসেবে আপনি কাউকে আর ব্যবহার করতে পারবেন না। একজন মানুষকে আপনি টাকা দিয়ে দাসী বানিয়ে নিবেন, তার সাথে যাচ্ছে তাই করবেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, কখনো যদি ইসলামী রাষ্ট্র হয় এবং সেক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন দেখা দেয় এবং শর্ত শরায়েত যদি সবকিছু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার হতে পারে। তবে বর্তমানে এই বিষয়টি কোনো প্রচলন নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল কারো গায়ে পা লেগে গেলে করণীয় কি? চুমু খেতে হবে? দেখুন, কারো গায়ে যদি পা লেগে যায় তাহলে আমাদের বর্তমান সমাজে বা আমাদের সমাজে বিষয়টিকে দোষণীয় মনে করে এবং অসম্মানের বিষয় মনে করে, বরং এই পা লেগে গেলে কষ্ট পেয়ে থাকে। এজন্য পা যদি কারো গায়ে ভুলে লেগে যায় তাহলে সেক্ষেত্রে তাকে এই বিষয়টি বোঝানো জরুরি যে আমি ভুল ক্রমে আপনার গায়ে পা লাগিয়ে ফেলেছি, আমার পরিপূর্ণ সম্মান আপনার প্রতি রয়েছে, এই বিষয়টি বোঝানোই যথেষ্ট। যে আপনি ভুল কাজ করেছেন, সে যাতে কষ্ট না পায়, এটা করা যথেষ্ট। এখন আপনি সেটা মুখে বলার মাধ্যমে করতে পারেন, আমাকে মাফ করে দিন, অথবা দুঃখিত বললেন, আফওয়ান বললেন, অথবা সরি বললেন কথার কথা, তাহলেও আপনার জন্য যথেষ্ট হবে। আবার যদি ইশারায় আপনি হাত দিয়ে বুঝাতে পারেন, অনেকে বুকে হাত লাগায়, সেটাও যথেষ্ট। আলাদাভাবে সালাম করতে হবে, চুমু খেতে হবে, এই বিষয়গুলো জরুরি নয়।